হ্যালো এভরিওয়ান, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা দুর্দান্ত স্বাদের সকাল বিকালের নাস্তার একটা স্ন্যাক্স রেসিপি। মাত্র 3টা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় ভাবা যায় না। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের এই স্ন্যাক্স রেসিপি। আজকের এই ভাজা মুচমুচে রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে গোটা কয়েক গাজর নিয়েছি। এরপরে গাজরের উপরের খোসা ছাড়িয়ে আমি এখন গ্রেট করে নিব। তো দেখো বন্ধুরা, এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গাজরগুলোকে গ্রেট করে নিব। আর এখানে গাজরের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি এইভাবে গাজরগুলোকে গ্রেট করে নিলাম। তো কিছুটা গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর বাদবাকিগুলো রেখে দিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ঘিটা একটু গরম হয়ে যায়। সো ফ্রেন্ডস, ঘি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি রেখে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজর দিয়ে মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এটা ঠিক হালকা ফ্রাই হয়ে যায়। সো ফ্রেন্ডস দেখো, এইভাবেই আমি 1 থেকে 2 মিনিটের মতো হালকা আঁচে নাড়িয়ে নিয়েছি। আর গ্রেট করা এই গাজরগুলো দেখে তোমরা বুঝতেই পারছো ফ্রাই হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এখন আমি একটা বাটিতে নিয়েছি 100 গ্রাম সুজি। তো এখানে আমি 100 গ্রাম সুজি দিব না, তো 50 গ্রামের মতনই আমি এখানে সুজি দিচ্ছি। সুজি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি আর একটুখানি সুজি অ্যাড করলাম। এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে ওটস। ওটস দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে এই ওটসের একটা অসাধারণ টেস্ট হয়, বেশ একটা ক্রাঞ্চি, খুব সুন্দর হয়। তো মিডিয়াম আঁচে রেখে দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না সুজি আর ওটস গাজরের সাথে ফ্রাই হয়ে মিশে যায়। তো দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিচ্ছি। আর এইখানে তোমরা দেখে বুঝতেই পারছো এই 3টি উপকরণই কিন্তু বেশ সুন্দর ঘিয়ের সাথে ফ্রাই হয়ে গেছে। আর একটা অদ্ভুত সুন্দর খুব সুন্দর একটা গন্ধ আসছে, যেটা তোমরা না করলে বুঝতে পারবে না। আর এটা খেতেও ভীষণ টেস্ট হয়। তাহলে এখানেও এটা আমার ফ্রাই করা হয়ে গেল। এরপরে ওভেনের আঁচ মিডিয়ামে রেখে আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে জলও দিতে পারো, কিছুটা দুধ আর জলও দিতে পারো। তো আমি এখানে দুধ দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো যেহেতু গাজরও অনেকটাই মিষ্টি থাকে, তা আমি এইটুকুনি চিনি দিলাম আর তার সাথে লবণ অ্যাড করলাম। সো গাইস দেখো, মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এই গাজর, সুজি, ওটস ভালো করে এখানে সেদ্ধ হয়ে যায়। আর জলটাও কিন্তু একদম যাতে না থাকে, একদম টাইট ডো হবে। তো মিডিয়াম আঁচে রেখে আমি খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি। আর এইভাবে একটা বেশ সুন্দর ডো তৈরি করে নিলাম আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপরে আমি এখানে একটা থালা নিয়েছি। এই থালাতে আমি সামান্য পরিমাণে ব্রাশ দিয়ে ঘি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘি দিয়ে মেশানোর পর এবারে আমি এই গাজর, সুজি আর ওটসের ডোটাকে এখানে থালাতে রেখে দিলাম। এবারে উষ্ণ গরম অবস্থায় থাকতেই আমি হাত দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা এইভাবে হাত দিয়ে শেপ করে নিয়েছি। তোমরা চাইলে গোলাকারও করতে পারো। তো আমি এইভাবে একটু চৌকোনা করে এইভাবে
একটা শেপ করে নিয়েছি। আর তোমরা দেখে এখানে বুঝতে পারছো এটা বেশ পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। এরপরে আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব। আমি এখানে চৌকোনা করে কাটবো, আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সাইজ করে এখানে কেটে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি আর খুব সহজেই কিন্তু এগুলো উঠে গেল হাত দিয়ে। এই দেখো বন্ধুরা, তাহলে প্রত্যেকটাই আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই স্ন্যাক্স রেসিপিটা একটু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে একটি পাত্রে ওটস নিয়েছি। এই দেখো, এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিব। আর এই দেখো, ওটসগুলোকে আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা যতটুকুন ওটসগুলো লাগে, এটার বেশি দিতে মানে এর থেকে বেশি না দিলেও হবে, যতটুকুন হয়। তো ভাজার সময় খেতেও বেশ মুচমুচে লাগে খেতে। তো আমি হাত দিয়ে এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। তাহলে এইবারে আস্তে আস্তে করে আমি মিডিয়াম আঁচে রেখে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিব। আর এটা একদম লাল কালারের বেশ মুচমুচে করে আমি ভেজে তুলে নিব, খেতেও দারুণ হয়। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি এখন আরেক পাশটা এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর দেখো, একটা পিঠ কিন্তু বেশ সুন্দর একটু কালার হয়েও এসছে। এবারে আমি ওভেনের আঁচটাকে হাই হিটে করে দিলাম। বেশ সাবধানে আমি এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি। আর কালারটাও কিন্তু চলে আসছে দেখো বন্ধুরা। আর এটা একটু ভাজা হয়ে গেছে, তাই জন্য এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি একটা একটা করে তুলে নিব। সো ফ্রেন্ডস, একদম রেডি এই মুচমুচে স্ন্যাক্সগুলো। এটা ঠিক ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা সফট, খেতে দারুণ হয়। আর হাতের কাছে সময় রেখে তোমরা এটা সকাল বিকালে করতে পারো, একবার হলেও ট্রাই করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা ক্রাঞ্চি আর ভেতরটা কতটা সফট। ভীষণ মজাদার সকাল বিকালের একটা নাস্তার রেসিপি। সো গাইস, গাজর দিয়েও এত সুন্দর সুন্দর রেসিপি করা যায়, ভাবা যায় না। তো চলো, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আরও কী কী রেসিপি তোমাদের দেখার ইচ্ছা হয় প্লিজ কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আমার এই চ্যানেলটিকে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।